যারা ক্যাপকাটের মাধ্যমে বাংলা লিখতে চান বা ভিডিওতে বাংলা অটো ক্যাপশন অ্যাড করতে চান কিন্তু এই বিষয়ে সঠিক কোনো ভিডিও পাচ্ছেন না, তাদের জন্য যে কয়টি উপায়ে ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করা যায় আমি সব কয়টি উপায় এই ভিডিওতে শেয়ার করব, যেটির মাধ্যমে আপনি ভিডিওতে বাংলা টেক্সট অ্যাড করতে পারবেন। তো প্রতিবারের মতো আপনারা সময় নষ্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। বাংলা লেখার জেনুইন যে ওয়েটি আছে সেটি করতে আমাদের পিসি বা ল্যাপটপের প্রয়োজন পড়বে। এই উপায়ে মোবাইলের মাধ্যমে লিখতে পারবেন না, তবে পরবর্তী স্টেপে মোবাইলের মাধ্যমে বাংলা লেখার যে উপায়টি আছে সেটি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার থেকে ক্যাপকাটের যে ডেস্কটপ ভার্সনটি আছে সেটি ওপেন করে রেখেছি এবং এখানে আগে থেকে ব্যাকগ্রাউন্ড এবং একটি অডিও লেয়ার অ্যাড করে রেখেছি। এখন অডিও লেয়ারটি সিলেক্ট করে ওপর থেকে টেক্সট সেকশনে চলে আসবো এবং এখানে একটু অপশন দেখবেন অটো ক্যাপশন নামে, এখানে টাচ করব এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি এখান থেকে বাঙালিটি সিলেক্ট করে নেবেন। যেটি সিলেক্ট করার পর নিচ থেকে জেনারেট টাচ করবেন, এখানে কিছু সময় প্রসেসিং নেবে এবং দেখতে পাবেন আপনার বাংলাতে অটো ক্যাপশন অ্যাড করে দিয়েছে, যেগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করার জন্য এখানে কয়েকটি অপশন দেখবেন যেগুলো ব্যবহার করে টেক্সটের কালার, টেক্সটের সাইজ এবং টেক্সটের জন্য অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আপনাদের মধ্যে যাদের এডিটিং সম্পর্কে হালকা ধারণা আছেন তারা এই অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন। মোবাইলের মাধ্যমে আপনি কম্পিউটারের মতো বাংলা অটো ক্যাপশন অ্যাড করতে চাইলে আপনি অটো ক্যাপশন সেকশনে বাঙালি ল্যাঙ্গুয়েজটি পাবেন না, সেক্ষেত্রে আপনি এখানে অটোমেটিকভাবে অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন না। তবে এখানে বাংলা লিখতে চাইলে আপনাকে বেশ কিছু বিষয় ফলো করতে হবে। প্রথমত আপনি টেক্সট সেকশনে চলে আসবেন এবং অ্যাড ফন্টে আসার পর এখানে আপনাকে কিছু ফন্ট অ্যাড করতে হবে। তো আমি অলরেডি কিছু বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি, আপনি এখান থেকে কিছু বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্লাস আইকনে টাচ করবেন এবং আপনি বিভিন্ন সাইট থেকে যে ফন্টগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনি আনজিপ করে রাখবেন যে ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে আসবেন এবং আপনার ফন্টটি ওপেন করবেন। ফন্টের ফাইলের মধ্যে আপনি বেশ কিছু ফরম্যাট দেখতে পাবেন, এগুলোর মধ্যে এনএসএ ফরম্যাটের যে ফন্টগুলো আছে সেগুলো আপনাকে ক্যাপকাটে ইম্পোর্ট করতে হবে। এনএসএ ফরম্যাটের যে ফাইলটি আছে এটি ওপেন করার পর এখানে যে ফন্টগুলো দেখবেন সেগুলোতে টাচ করে জাস্ট এখানে ইম্পোর্ট করে নেবেন। এই ফন্ট এখানে ইম্পোর্ট করা এবং ফন্ট ডাউনলোড করার বিষয়ে আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে ক্যাপকাটের মাধ্যমে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন, ওই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এবং আমি ওই ভিডিওতে আমার পছন্দের 50+ বাংলা ফন্ট শেয়ার করেছি। তাই আপনার যদি ফন্টগুলোর প্রয়োজন পড়ে তাহলে আপনি ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই ফন্টটি অ্যাড করার পরেও আপনি এখানে বাংলা লিখতে পারবেন না, তার জন্য আপনাকে আরও একটি কাজ করতে হবে। তো এটির জন্য আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন বাংলা ফন্ট কনভার্টার। এটি লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনি সেটি ওপেন করে নেবেন। ওয়েবসাইটটির প্রথম বক্সে আপনি যে বাংলাটি লিখতে যাচ্ছেন সেই বাংলাটি এখানে টাইপ করবেন এবং ইউনিকোড থেকে বিজয় এখানে টাচ করার পর নিচের বক্সে যে লেখাগুলো আসবে সেগুলো আপনি কপি করে নেবেন। দেন আপনি ক্যাপকাটে ব্যাক করবেন এবং এখানে একটি টেক্সট অ্যাড করে আপনি লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। লেখাটি পেস্ট করার পর ফন্ট সেকশনে চলে আসবো এবং আমরা আগে থেকে যে বাংলা ফন্টগুলো অ্যাড করে রেখেছি সেগুলো সিলেক্ট করলে দেখতে পাবেন আপনার লেখাগুলো সঠিক হয়ে গেছে। যারা মোবাইলের মাধ্যমে অটো ক্যাপশন অ্যাড করতে যাচ্ছেন তারা মনে করছেন প্রতিবার আপনাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে এবং এই প্রসেসে আপনাকে বাংলা লিখতে হবে, তো সেক্ষেত্রে আপনার অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন পড়বে। এটি আরও ইজি করার জন্য আপনি ভিডিওর প্রথমে একটি ফন্ট অ্যাড করে নেবেন এবং আপনি ভিডিওতে যে পর্যন্ত অটো ক্যাপশন তৈরি করতে যাচ্ছেন সেই পর্যন্ত আপনি টেক্সটের লেয়ারটি টেনে বড় করে দিবেন এবং এই টেক্সটের লেয়ারে আপনি ভিডিওতে যেগুলো বলেছেন এবং যেগুলো আপনি ক্যাপশন হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন সেই সবগুলো লেখা এই একটি টেক্সটে অ্যাড করবেন। দেন আপনি ভিডিওটি প্লে করবেন এবং ভিডিওতে আপনি যেখানে যেটি বলেছেন সেখানেই সেই টেক্সটটি রাখার পর বাকি টেক্সটগুলো আপনি সেখান থেকে কাট করে নেবেন। টেক্সটে আপনি যে লেখাটি রেখেছেন ওই লেখাটি ভিডিওতে বলার পর সেখানে স্টপ করবেন এবং সেখানে একটি স্প্লিট করে টেক্সটের লেয়ারটি ভাগ করে নেবেন। দেন আবারও ভিডিওটি প্লে করবেন এবং যেখানে আপনি যেটি বলেছেন সেখানে সেই লেখাটি রাখার পর আপনি বাকি অংশটুকু কাট করে নিয়ে নেবেন। এই সেম প্রসেসে আপনার ভিডিওর অডিওর সাথে আপনার লেখাগুলো অ্যাড করে নেবেন। অন্য সকল টেক্সটের মতো আপনি এই লেখাগুলোতেও টেক্সটের কালার, স্টাইল এবং অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে, আপনি যখন এই প্রসেসে বাংলা লিখবেন তখন র এই সকল লেখা আপনি লিখতে পারবেন না। তাই আপনি যদি এই প্রসেসটি ফলো না করতে চান তাহলে সর্বশেষ উপায় হচ্ছে আপনাকে ম্যানুয়ালিভাবে বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা টেক্সট লিখতে হবে এবং ওই টেক্সটটি আপনি পিএনজি ফরম্যাটে ইমেজ হিসেবে সেভ করে নেবেন এবং ওই ইমেজটি আপনি ক্যাপকাটে ইম্পোর্ট করে আপনি টেক্সট হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি সেখানে কোনো টেক্সটের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন না, পিকচারের অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। আমি এই ভিডিওতে যে কয়টি প্রসেস দেখিয়েছি এই কয়টি উপায় ছাড়া আপনি অন্য কোনোভাবে ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করতে পারবেন না।
কিন্তু পরবর্তীতে যদি আপডেট আসে তাহলে আমরা হয়তো লিগ্যাল ওয়েতে আমরা ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করতে পারবো।